হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইস ক্লাস। তো আজকে সদ্য সংগঠিত হয়ে যাওয়া এনএম নার্সিং এন্ট্রান্স 2024 এর যে কোশ্চেন পেপার তার নির্ভুল সমাধান আমি তোমাদেরকে প্রোভাইড করছি। তোমরা প্রত্যেকে অ্যান্সার কি মিলিয়ে নাও এবং দেখে নাও যে এখান থেকে তোমাদের কত মার্কস আসছে। কমেন্ট সেকশনে লিখে জানিয়ে যাবে যে তোমাদের কত মার্কস এলো, তাহলে পরে আমাদেরকে কিন্তু এই সেভ স্কোর এগুলো সমস্ত কিছু অ্যানালাইজ করতে আমাদের আরও অনেক বেশি সুবিধা হবে। তো দেখো 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 1 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? হিম, এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে, কারণ বিলিরুবিন, বিলিভার্ডিন, লেসিথিন এগুলো সবগুলোই কিন্তু হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয়। তারপরে কোশ্চেন নাম্বার 2তে চলে এসো। বলেছে যে বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হয় কারণ ল্যাকটিক অ্যাসিড ডিপোজিশন হয়। তাহলে এখানে এই যে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হয়। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3 দেখো যে নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? অপশন বি সেরিবেরাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ লঘু মস্তিষ্ক। কোশ্চেন নাম্বার 4 দেখো নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? অপশন এ বলেছে ঘাস, গম, আম, ঘাস, ছাগল। এখানে এই যে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঘাস, ঘাস খায় ছাগল, ছাগল খায় হচ্ছে মানুষ। তাহলে পরে অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো কোশ্চেন নাম্বার 5 যে দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলা হয়? হাইব্রিডাইজেশন বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট দেখো বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও অ্যাগ্লুটিন উপস্থিত থাকে? এখানে অ্যাগ্লুটিনোজেন থাকে বি আর অ্যাগ্লুটিন থাকে হচ্ছে আলফা, মানে অ্যান্টি এ। তাহলে দেখো বি এবং অ্যান্টি এ কোথায়? এই যে অপশন সিতে দেখতে পাচ্ছি। এবং তোমাদেরকে আমি বলছি মানে এ টু জেড এই কোশ্চেন পেপারের আমি তোমরা যদি মানে উৎসাহী থাকো, এটা একটু পরিশ্রম সাধ্য বটে, আমি কোর্সে যা পড়িয়েছি টপ টু বটম আমি সেখান থেকে বের করে দেখিয়ে দিতে পারি। প্রয়োজনে যে কোর্সের মেটেরিয়ালগুলো পড়ানো হয়েছে সেগুলোর আমি, তোমরা যদি চাও আমি কোর্সের ক্লিপিংস মানে কোন অংশে কি বলা ছিল তার থেকে এই প্রতিটা প্রশ্ন উত্তর হচ্ছে কি হচ্ছে না এটা সময় সাপেক্ষ, কারণ হচ্ছে যে এত ক্লাস হয়েছে তার মধ্যে খুঁজে 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 কেটে কেটে ওই জিনিসগুলো বের করতে হবে। আমি বের করে যদি জুড়ে দেই তাহলে পরে এই কোশ্চেন পেপারটা সলিউশন হয়ে যাবে। ঠিক আছে। যদি তোমাদের প্রমাণ দেখার ইচ্ছে হয়, আমি কোনো সময় ব্যাচ আর ইউটিউবকে প্যারালাল চালাই না, আমি এর জন্যই বললাম যে যদি ইচ্ছে হয় তাহলে কমেন্টে মেনশন করে যাবে, ওটাকে খুঁজে খুঁজে অতগুলো ক্লাসের মধ্যে থেকে কোন ক্লাসে কী পড়িয়েছিলাম সে অনুযায়ী কন্টেন্ট মিলিয়ে মিলিয়ে আমি তোমাদের সবগুলো কেটে কেটে পরপর ওভাবে জুড়িয়ে দেবো। তারপরে জোড়ার পরে যে ভিডিওটা হবে সেটা আমি আপলোড করে দেবো, তাহলে বুঝতে পারবে যে কীরকম কী কন্টেন্ট আমরা করিয়ে থাকি। ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 রয়েছে যে ছত্রাকের কোষপ্রাচীর কোন পদার্থটি ছত্রাকের কোষপ্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? কাইটিন নির্মিত কোষপ্রাচীর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 দেখো বলেছে যে কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি, এ ও বি উভয়ই, এগুলো কোনোটি নয়। দেখো এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, অন্তঃপ্রজাতি এবং আন্তঃপ্রজাতি দুটোই দেখা যাবে। কারণ হচ্ছে যে যখন তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি হচ্ছে তাহলে তৃণভোজীদের সঙ্গে তাদের মধ্যে মানে তৃণভোজীদের মধ্যে হবে। আবার অরণ্যের কথা বলেছে, তো তাহলে অরণ্যে যে কার্নিভোরাস অ্যানিমেলগুলো রয়েছে তারা আবার কি করবে? এই তৃণভোজীদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে পরে অন্তঃপ্রজাতি আর আন্তঃপ্রজাতি উভয় প্রকার সংগ্রামী কিন্তু এখানে দেখা যাবে। ঠিক আছে। এটার অন্তঃপ্রজাতি আন্তঃপ্রজাতির যে কমপ্লিট কনসেপ্ট তার ভিত্তিতে কিন্তু এটা করতে হবে। হ্যাঁ। এবার দেখো কোশ্চেন নাম্বার 9 যে নিচের কোন সঠিক নিচের থেকে সঠিক জোড়াটি খুঁজে বের করো? অগ্নাশয় মিশ্রগ্রন্থি। অপশন এতেই দেখতে পাচ্ছি সঠিক জোড়া, আর বাকিগুলোর দিকে তাকি লাভ নেই। অগ্নাশয় এক প্রকার মিশ্রগ্রন্থি। কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলেছে, বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? 3, 4, 5, 6। অ্যাকচুয়াল কিন্তু দেখো এখানে কারেক্ট অ্যান্সার হবে 6টি, কারণ এখানে আমরা 6টিই পাচ্ছি ম্যাক্সিমাম। এখন কিন্তু আমরা জানি যে ভারতবর্ষে কিন্তু 7টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, তাহলে এখানে ম্যাক্সিমাম 6টিকেই তোমার মার্ক করতে হবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11 দেখো যে নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? ডিম্বাশয়, জরায়ু, ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গানের পার্ট। তাহলে এবার দেখো কোশ্চেন নাম্বার 12 যে নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? তাহলে ইউরাসিল থাকে না। এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো কোশ্চেন নাম্বার 13 যে কোষচক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়? অর্থাৎ 2C থেকে 4C মানে দ্বিতীয়করণ ঘটলো, তার মানে এখানে এস দশাতে সেটা হয় আমরা জানি, এস দশা হবে কারেক্ট অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার 14 যে যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15 দেখো যে নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয়? এগুলো ফান্ডরা স্পার্মাটোফাইট নয়, এখানে টেরিডোফাইটস হবে, তাহলে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার প্রাকৃতিক অক্সিন কোনটি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17 যে নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন মিশ্রিত হয়? থাইরয়েড গ্রন্থির থেকে কোথায় আছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 18 দেখো যে নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয়? এগুলো ফান্ডরা স্পার্মাটোফাইট নয়, এখানে টেরিডোফাইটস হবে, তাহলে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
কোশ্চেন নাম্বার 18 যে কোনটি কোষ চক্রের চেক পয়েন্ট নয়। এই চেক পয়েন্টগুলো আমি যথেষ্ট ডিটেল সহকারে করেছি, এখানে প্রতিটা চেক পয়েন্ট পাওয়ানো ছিল। ঠিক আছে, এখানে দেখো একমাত্র এই এস হবে হচ্ছে কারেক্ট আনসার, কারণ এস হচ্ছে একটা দশা, এটা কিন্তু চেক পয়েন্ট নয়। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন নাম্বার 19 যে নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না। অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার দিয়ে প্রত্যেকটা জিনিস করানো ছিল। আমি যদি তোমাদেরকে ওই ভিডিও আমি দেই বা আমি প্রয়োজনে স্ক্রিনশটগুলো দিয়েও করলে পরে হয়ে যাবে কাজ। হ্যাঁ, এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, সিএন থাকে না। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 20-তে এসো যে পায়রার দেহে বায়ুথলির সংখ্যা 9টি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে। ঠিক আছে, এটা পেপসিন হবে কারেক্ট অ্যান্সার। পিএইচ দিয়ে পুরোটা করানো, এইচসিএল এর ভূমিকা, এইচসিএল যে মিডিয়ামটাকে আম্লিক করে দেওয়ার জন্য ওখানে পেপসিন কাজ করতে পারছে। এই সমস্ত জিনিসপত্র কীভাবে করানো ছিল বলো, মানে যারা পড়েছো আমার কাছে তারা বলতে পারবে। নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ, এটা জল দূষণ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 23 যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত, অ্যাকশনের সাথে সম্পর্কিত, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি, রাইজোবিয়াম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। নেক্সট চলো কোশ্চেন নাম্বার 25 যে নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে, হিস্টোন প্রোটিন থাকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 26 যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ, অ্যাপেন্ডিক্স, সকলে জানো এগুলো। এবার কোশ্চেন নাম্বার 27 যে আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটের দ্রাব্য। টোকোফেরল। টোকোফেরল মানে কি গো, টোকোফেরল মানে হচ্ছে ভিটামিন ই, তাহলে ADEK, তাহলে এগুলো হচ্ছে ফ্যাটের দ্রাব্য। তাহলে পরে সুতরাং টোকোফেরল মানে যে ভিটামিন ই, এটা তো তোমরা জানো। আমি বারবার বলে থাকি একটা কথা যে ভিটামিনের কেমিক্যাল নেমগুলোকে এর জন্য মাথায় রাখবে। তোমরা যদি ADEকে মুখস্থ করতে থাকো তাহলে আর কেমিক্যাল নেম জানা না থাকে তাহলে কিন্তু করা মুশকিল হয়ে যাবে। তাহলে এখানে অপশন এ টোকোফেরল হবে কারেক্ট অ্যান্সার। বলেছে যে সঠিক ক্রমটি নির্বাচন করো। দেখো উদ্দীপক সেটা গ্রাহক দ্বারা গৃহীত হয়ে সেন্সরি নিউরনের দ্বারা বাহিত হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যায়, তারপরে মোটর নিউরন কারক। এখানে এই যে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো যে উদ্দীপক, গ্রাহক, সেন্সরি নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মোটর নিউরন এবং তারপরে কারক এবং আলটিমেটলি সাড়া প্রদান। কোশ্চেন নাম্বার 29 দেখো যে প্রাণীরা ডিম পাড়ে তাদের বলে। আচ্ছা, এই বায়োলজিতে আমি বহুবার বলি যে বায়োলজি ইজ ফুল অফ টার্মিনোলজি। ডিম মানে কি, অন্ড। এটা যদি ডাইরেক্ট পড়া নেই, হ্যাঁ দুটো স্টুডেন্ট বলছিল যে স্যার এটা ডাইরেক্ট পড়া ছিল না, তাহলে পরে সেই জায়গাতে আমি বলছি ডিমের বিশুদ্ধ বাংলা কি, অন্ড। তাহলে পরে সেখান থেকে তুমি এখানে অন্ডজ করে দাও, উত্তর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হয়। কোশ্চেন নাম্বার 30 যে নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত, এটা ল অফ ইনহেরিটেন্স অর্থাৎ উত্তরাধিকার সূত্র, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বংশগতির জনক যার জন্য আমরা বলে থাকি মেন্ডেলকে। কোশ্চেন নাম্বার 31 দেখো যে অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে, বাম প্রকোষ্ঠগুলোর মধ্যে মানে প্রথমে বাম অলিন্দ তারপরে বাম নিলয়, তাহলে পরে এখানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে তোমার অপশন ডি, প্রথমে অলিন্দে আসবে, তারপরে বাইকাস্পিড ভালভ ওপেন হবে, তারপরে নিলয় আসবে, বাম অলিন্দ তারপরে বাইকাস্পিড ওপেন হয়ে বাম নিলয়, সব পর। যাই হোক, এগুলো ভালো লাগছে জন্যই আমি বলছি কথাটা। এগুলো অনেক বেশি স্যাটিসফ্যাকশন দেয় আমাদেরকে যে নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে, পার্থেনিয়াম এবং কচুরিপানা। ঠিক আছে, পার্থেনিয়াম এবং কচুরিপানা। কোশ্চেন নাম্বার 33 বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের ওপর নির্ভর করে তা হলো, দেখো যেগুলো মেটাবলিক ডিসঅর্ডার সেগুলো হচ্ছে হৃৎপিণ্ড, যকৃৎ, আর হচ্ছে তোমার মাসেল তো হবে না, এখানে অগ্নাশয়ের ওপর। এখানে অপশান এ, সি এবং ডি হবে কিন্তু কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 34 দেখো কি বলেছে যে ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে ত্বকের ক্যান্সার হতে পারে। হ্যাঁ, ত্বকের ক্যান্সারের জন্য কিন্তু ক্যাডমিয়াম একটা রেসপন্সিবল রোল প্লে করে। তাহলে ত্বকের ক্যান্সার হতে পারে, ফুসফুসের ক্যান্সারও হতে পারে, মস্তিষ্কের ক্যান্সারের সাথে কিন্তু ক্যাডমিয়াম যাচ্ছে না, লিভারের ক্যান্সারও হবে না। তাহলে পরে এখানে অপশান এ আর বি এই দুটোই হবে, বুঝলে তো। এবার কোশ্চেন নাম্বার 35 যে নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে। জলদাপাড়া, বান্ধবগড়, এখানে বান্ধবগড় মধ্যপ্রদেশের বান্ধবগড়ে আছে। কানহা, এটাও মধ্যপ্রদেশে, কানহাতেও বাঘ সংরক্ষণ আছে। ভিতরকণিকা তো হচ্ছে ওড়িশা, কুমির। তো এখানে অপশান বি আর সি, বান্ধবগড় আর কানহা হবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 36 যে পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত। স্লেরেনকাইমা মৃত,
প্যারেনকাইমা সজীব, ক্লোরেনকাইমা হচ্ছে ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমা, তাহলে এখানে ক্লোরেনকাইমা সজীব, কোলেনকাইমা এটাও সজীব, তাহলে অপশান বি সি ডি এই তিনটে হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 37, হু অনুযায়ী মানুষের বয়ঃসন্ধি দশার বয়স কত? মানুষের বয়ঃসন্ধি দশা সেটা শুরু হয় হচ্ছে 12 থেকে, ঠিক আছে, 12 থেকে 20-21 এরকম, তাহলে পরে এখানে দেখতে পাচ্ছি 10 আছে, 12 থেকে কম হবে না। অপশান বিতে দেখতে পাচ্ছি 10 হবে না, এখানে দেখো 12 থেকে অধিক 13, তাহলে 13 থেকে 21, অপশান সি নিতে পারবো। অপশান ডিতে দেখো বলেছে 12 থেকে 21, তাহলে বললাম যে 12 থেকে 21 এই রেঞ্জটা হচ্ছে হুয়ের নির্ধারিত যে বয়ঃসন্ধির কাল, তাহলে পরে এই 13 থেকে 21 এবং 12 থেকে 21 অপশান সি আর ডি নির্বাচনযোগ্য। এবার দেখো কোশ্চেন নাম্বার 38, যে অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতিকে কি বলা হয়? এটা ভাই এটা ডাইরেক্ট কমন আসেনি, হ্যাঁ ঠিক আছে, এটা আমি বলেই দিচ্ছি, এটা আমাদের কিন্তু ডাইরেক্ট করানো ছিল না। এখানে কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি হবে হচ্ছে গ্রাস করা ও শোষণ। অপশান এ কারেক্ট অ্যান্সার, এনগালফিং অ্যান্ড অ্যাবজর্পশন, ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস, অপশান বিটাও ঠিক হবে। তাহলে পরে অপশান সি বলেছে উভয়ে দুটি, মানে উপরের দুটি হবে বা উভয়ের দুটি ঠিক আছে, হ্যাঁ উভয়ের দুটিও ঠিক আছে, তাহলে অপশান এ বি আর সি এখানে কিন্তু তিনটে অপশানই ঠিক হচ্ছে। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 39, যে নিচের কোন জোড়াটি সঠিক? বলেছে এক নেত্র দৃষ্টি মানুষ হবে না, দ্বিনেত্র দৃষ্টি ঘোড়া হবে না, এক নেত্র দৃষ্টি ঘোড়া, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, দ্বিনেত্র দৃষ্টি মানুষ কারেক্ট অ্যান্সার, 39-এর অপশান সি অ্যান্ড ডি হবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 40 দেখো বলেছে যে পুনর্জন্ম, মানে এটা অ্যাকচুয়াল পুনরুৎপাদন বলা হয়, পুনরুৎপাদন রিজেনারেশন, পুনরুৎপাদন বলেই তোমাদের বইতে লেখা আছে। অ্যামিবা, অক্টোপাস, হাইড্রা, প্ল্যানেরিয়া। দেখো এখানে হাইড্রার ক্ষেত্রেও হয়, প্ল্যানেরিয়ার ক্ষেত্রেও হয়, হাইড্রা প্ল্যানেরিয়ার নাম দুটো তোমরা বইতে পাবে, এবং আমি কিন্তু বলছি যে অক্টোপাসের ক্ষেত্রেও হয়, ঠিক আছে, হাইড্রা আর প্ল্যানেরিয়ায় এই দুটোর নাম তুমি 7টাতে পেয়ে যাবে, অক্টোপাসেরটা ডাইরেক্ট লেখা নেই, কিন্তু অক্টোপাসের ক্ষেত্রেও ঘটে। তাহলে এই দেখো লাইফ সায়েন্সের পুরো একদম 40টি প্রশ্নের নির্ভুল সমাধান আমি তোমাদেরকে দিলাম। তোমরা এখান থেকে কত স্কোর এলো সবসময় মাথায় রাখবে, বায়োলজি কিন্তু তোমাদের দখলে রাখতেই হবে। বায়োলজিতে যদি তুমি নাম্বারটা গেইন করে ফেলতে পারো, তুমি কিন্তু রেসে অনেকটা এগিয়ে যাবে। তুমি এখান থেকে কত এলো বায়োলজিতে সেটা কমেন্ট সেকশনে মেনশন করে যাও, এবং তোমার ক্যাটাগরি কি, জেনারেল, এসসি এসটি, ওবিসি, ওবিসি যা ক্যাটাগরি তুমি সেটাও মেনশন করবে, তাহলে পরে সেফ স্কোর, কাট অফ এগুলো অ্যানালাইসিস করতে আমাদের সুবিধা হবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিও, ঠিক আছে। পরবর্তী সলিউশনগুলো নিয়ে দ্রুত ফিরছি।